বিধানসভা অধিবেশনে আজ দ্বিতীয় দিন সংবিধান দিবস উপলক্ষে আজ বিধানসভায় প্রস্তাব। দুদিন ধরে চলবে প্রস্তাবের উপর আলোচনায় বক্তাদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা। কাল বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। কথা বলবো শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, বিধানসভায় অধিবেশনে আজ ঠিক কি হওয়ার সম্ভাবনা রয়েছে? কারণ একদিকে তো সংবিধান দিবস উপলক্ষে আজ বক্তব্য রাখতে পারেন বিরোধী দলনেতা, আর কি জানা যাচ্ছে? দেখো, তোমাদের যেটা জানিয়ে রাখছি যে সংবিধান দিবস উপলক্ষে আজকে একটি প্রস্তাব আসতে চলেছে বিধানসভায় দ্বিতীয়ার্ধে, যেখানে সেই প্রস্তাব স্পিকারের চেয়ার অর্থাৎ অধ্যক্ষের চেয়ার থেকে সেই প্রস্তাব আনা হচ্ছে। এখন সেই প্রস্তাবের উপর যেটা বিএ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আজ এবং আগামীকাল দুদিনই এই প্রস্তাবের উপর আলোচনা হবে। আজকে শাসক এবং বিরোধী দলের বক্তারা তারা বক্তব্য রাখবেন, যেখানে বিরোধী দলের মধ্যে বিরোধী দলনেতা তিনি নিজেই আজকে বক্তব্য রাখবেন এবং প্রায় 20 মিনিট ধার্য করা হয়েছে তার বক্তব্যের জন্য। পাশাপাশি কিন্তু আমরা যেটা জানি যে আগামীকাল সেক্ষেত্রে এই প্রস্তাবের উপরে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার একটা সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমি দেখেছিলাম যে গত কয়েকটা সেশন ধরে বিভিন্ন ইস্যুতে কিন্তু বিভিন্ন সময় বিজেপি তারা বিধানসভার মধ্যে অর্থাৎ প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু বিধানসভার মধ্যে তারা সেক্ষেত্রে বিক্ষোভ দেখিয়েছিল বিভিন্ন ইস্যু তুলে। কিন্তু আজকে সংবিধান দিবসে সেরকম কিন্তু কোনো বিক্ষোভ কর্মসূচি রাখা হয়নি বিজেপির পক্ষ থেকে, যেখানে সংবিধানের দিবসকে সেই দিবসে শ্রদ্ধা জানিয়ে কিন্তু মূলত আজকে কোনো ইস্যুতে কোনো বিক্ষোভ বা বিরোধ দেখানো হবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন টেলিফোনের প্রতিনিধি। বিধানসভা অধিবেশনের আজ দ্বিতীয় দিন সংবিধান দিবস উপলক্ষে আজ বিধানসভায় প্রস্তাব। দুদিন ধরে চলবে প্রস্তাবের উপর আলোচনা। আজ বক্তাদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার জন্য 20 মিনিট সময় ধার্য করা হয়েছে। আগামীকাল বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।